আক্কেলপুর হলহলিয়া ব্রিজ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন। আছে আহমেদ জুয়েল রানা, মৌসুমী আপু, পথের বালু রেজা ভাই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আসলে রেল লাইনে আসলে অনেক কিছুই মনে পড়ে, তার মধ্যে কিন্তু খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর মনোমুগ্ধকর পরিবেশ আর গধূলি লবণ। আসলে আমরা গধূলি লবণ বলতে কি বুঝি জানি না, তবে এতটুকু জানি যে সন্ধ্যার আগে যে এত সুন্দর আবহাওয়া, এটাকে আমরা জানি গধূলি লবণ। আপনারা কি বলেন আমরা জানি না, তবে আমার কিন্তু অনেক ভালো লাগছে। আর ভালো লাগার একটাই কারণ, সেটা হচ্ছে আমি আক্কেলপুরের মেয়ে, এটা আমার গর্ব। আপনারা সবাই জানেন যে আমার বাড়ি আক্কেলপুর। আমি আক্কেলপুর হলহলিয়া ব্রিজে চলে এসেছি। প্রতি বৎসর এই ব্রিজটাতে সতর্কতার অভাবে দুর্ঘটনা ঘটে। তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ট্রেনের ছাদে করে আসবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ট্রেনের ছাদে যখন আসবেন আর এই হলহলিয়া ব্রিজে আসার আগে আপনারা একদম সেভ হয়ে যাবেন, শুয়ে যাবেন বা মানে বসে থাকলেও একটু হেলে থাকবেন, যেন এই রেলিংয়ের বাড়িটা না লাগে। আপনাদের কাছে আমার একটাই কথা বলার ছিল এবং একটা জায়গা দেখানোর ছিল, সেটা হচ্ছে দুর্ঘটনা থেকে আমরা প্রত্যেকেই একটু হলেও সতর্ক থাকবো। এইখানে এসে যেন কোনো দুর্ঘটনার কবলে আপনারা না পড়েন। আপনারা সবাই সতর্ক থাকবেন। আপনারা যারা উত্তরবঙ্গের দিকে যান, আমাদের এইটা আক্কেলপুর স্টেশন পরে, তারপরে জয়পুরহাট পরে এই সোজা চলে যায় আপনার পঞ্চগড়ে। তো আপনারা যারা পঞ্চগড়মুখী ট্রেনে বা হচ্ছে দিনাজপুরমুখী ট্রেনে আসবেন, তাদের জন্যই বেসিক্যালি এটা বলা। আপনারা অবশ্যই হলহলিয়া ব্রিজের উপরের রেলিংটুকু দেখবেন। এইখানে আসার পরে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, দেখেন ট্রেন আসতেছে। আমরা কিন্তু জয়পুরহাটের সব কন্টেন্ট ক্রিয়েটর এখানে মোটামুটি চলে এসেছি হলহলিয়া ব্রিজ। কিন্তু এই ব্রিজে দাঁড়িয়ে থেকে আমরা এতক্ষণ কন্টেন্ট তৈরি করলাম। তো আসলে ট্রেন আসতেছে, দেখেন হঠাৎই ট্রেন চলে এসেছে। তো সবাই সাবধানে থাকেন। এই যে আমি দেখাই দেখেন ট্রেন, সামনে ট্রেন এই ব্রিজ দিয়ে কিন্তু চলে যাবে, দ্রুত গতিতে ট্রেন আসছে। যাই হোক, ট্রেন চলে গেছে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই সুচিন্তিত মতামত দিয়ে পাশে থাকবেন। তো এখানে কিন্তু আমরা সবাই আবারও একত্রিত হলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।